זכותו הטבעית של העם היהודי להיות ככל עם ועם עומד ברשות עצמו במדינתו הריבונית, אשר תפתח לרווחה את שערי המולדת לכל יהודי। 1948 সালের 14 মে তৎকালীন ব্রিটিশ শাসিত ফিলিস্তিনের তেল আবিবে ডেভিড বেন গুরিয়ন নামক একজন ইহুদি ব্যক্তি একটি ঘোষণা দিলেন। সেই ঘোষণা হচ্ছে ইসরায়েল নামক রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা, এবং এই ঘোষণার ঠিক পরদিনই সবগুলো আরব রাষ্ট্র একযোগে ইসরায়েলের উপর ঝাঁপিয়ে পড়ল। শুরু হলো প্রথম আরব ইসরায়েল যুদ্ধ। আমরা এইমাত্র যে ইভেন্টটার কথা জানলাম, এই ইভেন্টের আগের মধ্যপ্রাচ্যের অবস্থা আর এই ইভেন্টের পরের মধ্যপ্রাচ্যের অবস্থা আর কখনো এক ছিল না। মধ্যপ্রাচ্যের রাজনীতিকে চিরতরে বদলে দেয়া ইসরায়েল নামক রাষ্ট্রের জন্ম এবং এই রাষ্ট্রের জন্মের যে ইতিহাস আছে সেই বিষয়গুলোই আমরা আজকের ভিডিওতে জানব। On the day the state was proclaimed, there were 650,000 Jews and some 70,000 Arabs and Druses in the country. ডেভিড বেন গুরিয়ন তার সেই ঐতিহাসিক ঘোষণায় উল্লেখ করলেন, দ্য ল্যান্ড অফ ইসরায়েল ওয়াজ দ্য বার্থ প্লেস অফ দ্য জিউস পিপল। অর্থাৎ তিনি বলতে চাইলেন যে ইসরায়েল মূলত ইহুদি যে জনগোষ্ঠী আছে, যারা দিনের পর দিন, যুগের পর যুগ, বছরের পর বছর পৃথিবীর বিভিন্ন কোণ থেকে বিতাড়িত হয়ে এসেছে, তাদের বার্থ প্লেস মূলত এই ইসরায়েলে। অর্থাৎ ফিলিস্তিন নামক যে রাষ্ট্রটা আছে, সেই রাষ্ট্রটা মূলত ফিলিস্তিন রাষ্ট্র নয়, বরঞ্চ এটা ইসরায়েল, এবং এটাই জিউস পিপলদের বা ইহুদিদের চূড়ান্ত বার্থ প্লেস, বা এইখানেই তাদের মূল অধিকারটা রয়েছে। এবং তিনি উল্লেখ করলেন যে এই জায়গাতেই ইহুদিদের স্পিরিচুয়াল, রিলিজিয়াস এবং পলিটিক্যাল আইডেন্টিটি শেপ হয়েছে। তিনি বললেন যে এখানেই ইহুদিরা তাদের রাষ্ট্র পাবে, তাদের কালচারাল ভ্যালু তৈরি করবে এবং জাতীয় এবং বৈশ্বিকভাবে তাদের যে আলাদা সিগনিফিকেন্স আছে সেটাকে প্রতিষ্ঠা করবে। ডেভিড বেন গুরিয়ন তার এই ঘোষণাটা দিয়েছিলেন তেল আবিব মিউজিয়ামে, যেটা এখন পরিচিত ইন্ডিপেন্ডেন্স হল নামে। কিন্তু তখন এটিকে বিস্তৃতভাবে প্রচার করা হয়নি, কারণ ইহুদিবাদীরা আশঙ্কা করছিল যে কোনো সময় আরব আর্মি আক্রমণ করবে অথবা ব্রিটিশ যে অথরিটি আছে তারা এটিকে ঠেকিয়ে দেবে। ডেভিড বেন গুরিয়নের সেই 16 মিনিটের ঘোষণাটা পুরো পৃথিবী এবং মধ্যপ্রাচ্যকে অশান্ত করে তোলে। মধ্যপ্রাচ্য পরবর্তী বছরগুলোর জন্য ডুবে যায় একটি সংঘাতময় পরিস্থিতিতে। 1948 সালের 14 মে ইসরায়েল নামক যে জায়নবাদী রাষ্ট্রটির জন্ম হলো, এই জায়নবাদী রাষ্ট্রের জন্মের ঘটনা কিন্তু শুধুমাত্র 1948 সালে শুরু হয়নি। এই ঘটনার শিকড় প্রথিত হয়েছিল আরও 30 বছর আগে। 1917 সালের 2 নভেম্বর ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আর্থার বেলফোর তিনি একটি চিঠি লেখেন ইহুদি সম্প্রদায়ের নেতা ব্যারন রথসচাইল্ডকে। ওই চিঠিতে উল্লেখ করা হয়েছিল যে ব্রিটিশ সরকার ফিলিস্তিনি ইহুদিদের জন্য একটি আবাসভূমি প্রতিষ্ঠাকে ইতিবাচকভাবে দেখবে, তবে এখানে একটা শর্ত থাকবে। সেই শর্ত হচ্ছে সেখানকার বিদ্যমান যে অ-ইহুদি জনগোষ্ঠী, অর্থাৎ যারা আরব জনগোষ্ঠী, তাদের নাগরিক এবং ধর্মীয় অধিকার ক্ষুণ্ণ করা হবে না। প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে ইহুদিদের একেবারে অকুণ্ঠ সমর্থন লাভ করা ছিল এই বেলফোর ঘোষণার মূল উদ্দেশ্য। এবং যেহেতু ফিলিস্তিন ছিল ওই সময় ওসমানী খিলাফতের অধীনে, কাজেই তাদের কাছ থেকে ফিলিস্তিনকে কেড়ে নেয়া এবং সেখানে ব্রিটিশ ম্যান্ডেট প্রতিষ্ঠা করার পর সেখানে একে একে ইহুদিদের অভিবাসন শুরু করার জন্য এই ঘোষণাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আমরা মোটা দাগে বলতে পারি যে প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন ইহুদি সম্প্রদায়ের সমর্থন লাভ করা এবং মধ্যপ্রাচ্যে ব্রিটিশ কৌশলগত স্বার্থ রক্ষা করা ছিল এই বেলফোর ঘোষণার অন্যতম লক্ষ্য। তবে আমাদেরকে মনে রাখতে হবে যে এর আগে 1915 সালে ব্রিটেন হুসাইন ম্যাকমোহন চুক্তির মাধ্যমে আরবদেরকেও স্বাধীনতার প্রতিশ্রুতি দিয়েছিল, যা এই বেলফোর ঘোষণার সাথে পুরোপুরি সাংঘর্ষিক ছিল। এই বেলফোর ঘোষণাটি ইহুদিদের ফিলিস্তিনে অভিবাসনকে উৎসাহিত করে এবং অবশেষে 1948 সালের যে ঘটনাটি আমরা এই ভিডিও শুরুতে বলেছি, অর্থাৎ ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার যে পথ, সেটিকে প্রশস্ত করে। 1922 সালে লিগ অব নেশনস কর্তৃক ফিলিস্তিনে ব্রিটিশ ম্যান্ডেটের অন্তর্ভুক্ত হওয়ার পর এই ঘোষণাটি আরও ব্যাপক প্রভাব অর্জন করে। ইসরায়েল রাষ্ট্রটি জন্ম থেকেই যে অসম লড়াইয়ে জড়িয়ে পড়েছিল, সেই লড়াইয়ের এক পাশে ছিল আরব দেশগুলো এবং আরেক পাশে ছিল ইসরায়েল। ক্রমান্বয়ে 4টি আরব ইসরায়েল যুদ্ধ হয়েছে 1948, 1956, 1967 এবং 1973-এ। এই 4টি আরব ইসরায়েল যুদ্ধের মধ্যে শুধুমাত্র প্রথমটি শুরু করেছিল আরবরা, বাদবাকি 3টি যুদ্ধই কিন্তু শুরু করেছে ইসরায়েলিরা। ইসরায়েলি জায়নবাদী এই রাষ্ট্রটি ক্রমান্বয়ে মধ্যপ্রাচ্যের বিষ পড়ার মতো করে তাদের ক্যান্সার
চারিদিকে ছড়াতে থাকে, তার মানে তারা ফিলিস্তিনের ম্যান্ডেটের যে ভূমিগুলো আছে সেগুলো তারা ক্রমান্বয়ে দখল করতে শুরু করে এবং 1967 সালের আরব ইসরায়েল যুদ্ধে তারা ব্যাপকভাবে সম্প্রসারিত হয় এবং এভাবেই ফিলিস্তিনের বুক চিরে গড়ে ওঠে ইসরায়েল নামক রাষ্ট্রটি।